দেখুন দোকানদারটি কিভাবে কাস্টমার গলার চেন চুরি করে নিল। আরে ছোট, চৌধুরী সাহেবকে সুন্দর করে ফেসিয়াল করে দে। আরে ওর ফেসিয়াল আমার পছন্দ হচ্ছে না, তুই নিজে করে দে। আচ্ছা চৌধুরী সাহেব, একটা কাজ করতেছি, সেই কাজ করে আপনাকে ফেসিয়াল করে দিচ্ছি। আরে এই চেনটা কোথায় রাখি? এই তো এই ক্রিমের ডিব্বার ভিতরে চেনটা লুকিয়ে রাখবো। চা খাবেন চৌধুরী সাহেব? নিয়ে আসে। এ ছোট, যা চৌধুরী সাহেবের জন্য চা নিয়ে আসে। ঠিক আছে বস। ভাই আপনাদের টিস্যু কোথায়? ওই যে ওখানে রেখেছি। চৌধুরী সাহেব আজকে কি কোথাও যাবেন? হরে আজকে আমি আমার মেয়েকে নিয়ে শপিং করতে যাব। আমার মেয়েকে আমি অনেক ভালোবাসি রে। আরে ভাই এখানে তো কোনো টিস্যু নাই, এটাই আমাদের টিস্যু, এটা দিয়ে মুখ মুছে নাও। আরে ভাই একটুখানি ক্রিম লাগানো যাবে? আরে লাগাও লাগাও। আচ্ছা তাহলে এই ক্রিমটা লাগালাম। এটা কি? এটা তো দেখি স্বর্ণের চেন, তাড়াতাড়ি পকেটে লুকিয়ে নিই। চৌধুরী সাহেব কি বলবো, কিছুক্ষণ পর পর এরকম লোক আসে, শুধু ফ্রিতে টিস্যু নেয় এবং কি ক্রিমও লাগিয়ে নেয়। এই সুযোগ ওর থেকে কিছু টাকা হাতিয়ে নে। আরে ভাই আপনার তো চুল বড় হয়ে গেছে, চুল কাটবেন? ঠিক আছে ভাই কেটে দাও। তাহলে ওখানে যে বসেন, ছোট এসে চুল কেটে দেবে। এই যে চা এসে পড়েছে। চৌধুরী সাহেব চাও এসে পড়েছে, আপনার ফেসিয়ালও হয়ে গেছে। ছোট আর চুলটা কেটে দে। এই তো চৌধুরী সাহেব হয়ে গেছে আপনার, আপনাকে তো অনেক সুন্দর লাগতেছে। ভাই ক্লিন শেভ করে দেবো নাকি? আরে না, তারই আমাকে শুধু ছোট করে দিলেই হবে। এই নেন চৌধুরী সাহেব হয়ে গেছে। আরে আমাকে চা খেতে দে, না হলে চা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে। আমার স্বর্ণের চেন কোথায় গেল? চৌধুরী সাহেব কোন স্বর্ণের চেনের কথা বলছেন? আরে আমি যেটা পরে আসিলাম। চৌধুরী সাহেব আপনি তো কোনো চেন পরে আসেননি, মনে হয় ঘরে ফেলে এসেছে। আরে তোর মাথা খারাপ হয়েছে নাকি? আমি পরে আসিলাম তো, আমার মনে আছে। মনে হচ্ছে এই চেনটাই চৌধুরী সাহেবের। এই দোকানদার মনে হয় এই ক্রিমের ভিতরে রেখেছিল। আমি জানি না, আমার চেন এখানে হারাইছে, আমাকে চেন এনে দে। চৌধুরী সাহেব আমি যদি আপনার চেন এনে দিই তাহলে আমাকে কি দিবেন? তুই কি জানো চেন কার কাছে আছে? আমি জানি কার কাছে চেন আছে। ও মনে হয় জেনে ফেলেছে যে চেনটা আমি নিছি। ভাই একটু এদিকে আসেন। এখানে কি হচ্ছে এসব? তারপরে কি হলো সেটা দেখতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখো।